হ্যাঁ, কিন্তু মিষ্টির মুখ থেকে তো এই কথাটা বেরোলো যে ও আইনের পথ নেবে। কি করবো বলতে পারেন? এছাড়া তো মিষ্টির আর কিছু করার ছিল না। আমি বা কি করে দোষ দিই বলুন তো মিষ্টিকে? ও তো মা, মা তার নিজের সন্তানকে কাছে পাবে না, এটা এটা কি ধরনের বিচার? রাইট, তোমরা সবাই সব কথা ঠিক বলেছ, কেউ কোনো ভুল কথা বলনি। কৌশিকদা প্লিজ আপনার কাছে অনুরোধ করছি, এমন কোনো ড্রাস্টিক স্টেপ নেবেন না যাতে যাতে গুনগুন আর কখনো এরকম কাজ করবে না। কৌশিকদা না, এরম কাজ করবে না সেটা বললে তো হবে না। এরম কাজ যে করেছে তার জন্য যে পানিশমেন্টের দরকার সেটা তো ওকে পেতে হবে। তুমি তাই বলে এত বড় মেয়ের গায়ে হাত দেবে? গায়ে হাত দেওয়া ছাড়া যে অন্য কোনো শাসন নেই সেটা কেন ভাবছো তুমি? তুমি বললে না আমি নাকি কখনো শাসন করতে পারিনি। আজ তুমি দেখো যে আমি শাসন করতে পারি কিনা। কৌশিক, আমরা তো শাসন টাসন কিছু চাইছি না। আমরা কি বলেছিলাম? আমরা সবাই মিলে বলেছিলাম ওকে কিছুদিন তোমার বাড়ি ঘুরে আসতে। কেন একথা বলছো কেন? দুদিনের জন্য আমার বাড়িতে থাকতে গিয়েছিল, তোমরা দাওনি থাকতে। তোমরা সবাই মিলে আমার বাড়িতে গিয়ে ওকে নিয়ে চলে এসেছিলে। আজকে কেন বলছো যে দুদিন আমার বাড়িতে গিয়ে থেকে আসুক? কৌশিকবাবু কিছুতেই কন্ট্রোল করতে পারছিলাম না, না মাকে না আপনার মেয়ে গুনগুনকে। ও তো মা, সদ্যজাত শিশু, তাকে ও পাবে না, নিজের বাচ্চাকেও নিজের কাছে পাবে না। আপনার মেয়ের যখন ইচ্ছে হবে, যখন ওর মনে হবে যে বাচ্চার খিদে পেয়েছে, তখন ও মার কাছে বাচ্চাকে নিয়ে যাবে, বলবে খাইয়ে দাও, তারপর নাকি আবার নিজের ঘরে নিয়ে চলে যাবে। এটা কি কি আমার আর ভাষা নেই। তাই চেয়েছিলাম আপনার মেয়েকে দুদিনের জন্য আপনার বাড়িতে পাঠাতে, আর কিচ্ছু নয়। সেই জন্য আমার মেয়েকে এ বাড়ি ছেড়ে পাঠিয়ে দিতে চেয়েছিলে? কৌশিকবাবু, আপনি ভুল বুঝছেন। আপনার মেয়েকে আমরা সারা জীবনের জন্য আপনার বাড়ি পাঠিয়ে দিতে চাইনি। আমরা ভেবেছিলাম যে গুনগুন যদি কটা দিন আপনার বাড়িতে যায় তাহলে হয়তো গুনগুনের মন ভালো হবে, ও ভালো থাকবে। কারণ গুনগুন বাচ্চাটাকে নিয়ে যে পাগলামি করে, মানে বাচ্চাটাকে কাছছাড়া করে না, মিষ্টির কাছে দিতে চায় না। আমরা সবাই ভেবেছিলাম যে ও হয়তো এটা কিছুদিন ভুলে থাকবে, আর তখন মিষ্টি ওর বাচ্চাটাকে পাবে। আমরা এই বাড়ির সবাই আলোচনা করে এটা সমাধান হিসেবে নিয়েছিলাম। তাছাড়া গুনগুনকে ছেড়ে আমরা তাও যদি একটুও থাকতে পারি, পটকা কিন্তু ওকে ছাড়া থাকতেও পারে না, একদম থাকতে পারে না, আপনি বিশ্বাস করুন। অন্যভাবে নেবেন না এটা। বাড়ির সবাই মিলে যখন আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিল ওকে আপনার কাছে পাঠাবে, আমিও সেই আলোচনায় ছিলাম। কৌশিকদা, আমি সমর্থন করিনি বিষয়টা, কিন্তু আমার কিছু বলারও ছিল না। শুনুন, এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে লাভ নেই। যাও, ও বাড়িতে তোমার সব কিছুই তো আছে, অতএব এখান থেকে এমন কিছু নিও না যেটা ও বাড়িতে নেই। না, আমরা তো ওকে চলে যেতে বলিনি, তুমি তো ওকে বুঝিয়েছো। এখন যদিও এখানে ঠিক মতো চলে তাহলে তো। তাছাড়া মিষ্টি হাসপাতালে বাচ্চাকে নিয়ে আছে, কবে যে ফিরবে তাও তো আমাদের কেউ জানি না, জানাও নেই। এখন তো যাওয়ার ওর কোনো দরকার নেই। দাদা, সব সিদ্ধান্ত কি তোমরাই নেবে? মেয়ে তো আমারও তো কিছু সিদ্ধান্ত নেবার অধিকার আছে না। কি সিদ্ধান্ত নিতে চাইছেন আপনি? আপনি যেমন ওর বাবা, আমার ভাইপো, তেমনই ওর স্বামী। যে স্বামী তার নিজের স্ত্রীকে অসম্মানের হাত থেকে বাঁচাতে পারে না, যে স্বামী তার নিজের স্ত্রীকে বুঝতে পারে না, আমি তাকে স্বামী বলে মনে করি না। গুনগুন, আমার সাথে এখনই এখান থেকে তুমি আমার বাড়ি চলো। আর আমি চাই না যে এর মধ্যে কেউ গুনগুনের সাথে যোগাযোগ করুক। তার মানে ভেরি সিম্পল। গুনগুন, যাও গিয়ে রেডি হয়ে নাও। আর তোমার যেগুলো পার্সোনাল জিনিস আছে যেগুলো ছাড়া তোমার চলবে না, সেগুলো শুধু নিয়ে এসো। আমি তোমাকে তাই ভেবেছিলাম বলবো ড্যাডি, আমি আর এ বাড়িতে থাকতে চাই না।
আমি তোমার সাথে বাড়ি যেতে চাই। হ্যাঁ চলো, আমি তো রেডি একদম। তুমি আসলেই আমরা একসাথে বেরিয়ে যাবো। তুমি রেডি হয়েছো, আমরা একসাথে বেরিয়ে যাবো। আজ আমি তোমার এখানে নিন্দে শুনতে আসিনি, আমি ডিসাইড করে এসেছিলাম যে আজকে তোমাকে আমি বাড়ি নিয়ে যাব। যাও, তোমার জিনিসপত্র নিয়ে এসো, যাও। যাচ্ছি রেডি। বলছি, মেয়েটা সকাল থেকে কিচ্ছু খায়নি। দুপুরবেলা যদি দুটো ভাত অন্তত খেয়ে। কৌশিক, আমাদের বাড়িতেও তো কল্যাণ অকল্যাণের একটা ব্যাপার আছে। তুমি হুট করে বলবে মেয়েকে নিয়ে যাব আর ও চলে যাবে তোমার সঙ্গে, তা তো হয় না। তোমার বাড়িতে যেমন কল্যাণ অকল্যাণ আছে, আমার বাড়িতেও কিন্তু কল্যাণ অকল্যাণ আছে। গুনগুন এ বাড়িতে না খেয়ে বেরোলে আমার মনে হয় না খুব একটা অকল্যাণ হবে, বরঞ্চ গুনগুন এ বাড়িতে যত বেশিক্ষণ থাকবে ততক্ষণ তোমাদের অকল্যাণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেটা তোমরা নানান কথায় আমায় বুঝিয়ে দিয়েছো। অতএব বাবা হিসেবে আমি এটা জানার পর এক মুহূর্ত আমার মেয়েকে আর এ বাড়িতে রাখবো না। আপনি ভুল করছেন স্যার। আমার বাড়ির কেউ আপনাকে বা আপনার মেয়েকে এরকম কোনো কথা বলেনি, বলতে চায়নি। তুমি তো এইমাত্র এলে সৌজন্য, এর আগে কি কি কথা হয়েছে তুমি তো জানো না। জানার দরকার হয় না। আমি জানি, আমার বাড়ির লোকদের আমি চিনি, আমি জানি ওরা কি বলতে পারে। হ্যাঁ তুমি জানো, তুমি শুধু জানো না তোমার স্ত্রী মানে গুনগুন কি ভাবতে পারে, গুনগুনের বাবা কি ভাবতে পারে। বাবার কথা নয় ছেড়ে দাও, তার সাথে নয় সম্পর্ক নাও থাকতে পারে, তাতে কিছু আসে যায় না। কিন্তু তোমার স্ত্রীর কথা তো তুমি ভাববে। তুমি সবসময় নিজের বাড়ির লোকদের নিয়ে ব্যস্ত ছিলে, একবারও ভাবুনি যে তোমার স্ত্রী একটা আলাদা মানুষ, তার একটা মান সম্মান আছে। কখনো সেটা তুমি বুঝতে চাওনি, রাদার বুঝতে পারোনি। কিন্তু সেটা নিয়েও আমার কোনো অভিযোগ নেই, তার কোন সবাইকে যে সব কিছু বুঝতে হবে তার কোনো মানে নেই। কিন্তু এখন ওই অকল্যাণের ভয় দেখিয়ে আমার মেয়েকে এখানে আটকে রাখার চেষ্টা করো না। ওর বাড়িতে খাবারের কোনো অভাব নেই, ওর যদি খিদে পায় ও বাড়িতে গিয়ে খাবে। তোমাকে বাড়িতে ডেকে তো আমরা আলোচনা করতে চেয়েছিলাম। এটা কোনো আলোচনার জায়গা ছিল না দাদা, তোমরা সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলে, শুধু আমাকে জানিয়েছ। আর আমাকে প্রতিদিন আমার মেয়ে কীরকম তোমাদের কাছ থেকে জানতে হচ্ছে, যেটাতে আমি স্বচ্ছন্দ নই। আমার মেয়ে কীরকম সেটা আমি তোমাদের থেকে অনেক বেশি ভালো জানি। আমার মেয়েকে যখন শাসন করার আমি শাসন করেছি, তোমাদের শাসন করতে বলেছি, তোমাদের প্রশ্রয় না দিতে বলেছি। কিন্তু যখন আমি দেখছি যে আমার মেয়ের ওপর প্রতিদিন মেন্টাল টর্চার করা হচ্ছে, তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, তাকে কর্নার করা হচ্ছে, তখন বাবা হিসেবে যদি আমি সেটা মেনে নিই তাহলে আমার মেয়ের প্রতি সেটা ইনজাস্টিস করা হবে। আমি সেটা মেনে নিতে পারবো না। না, আপনি ঠিক কি বলতে চাইছেন? আপনি কি গুনগুনকে নিয়ে বরাবরের জন্য চলে যাচ্ছেন? আমার মেয়ের ওপর আমি কখনো কন্ট্রোল করি না। আমি এখন গুনগুনকে নিয়ে যাচ্ছি, কিন্তু পরে যদি গুনগুন চায় তাহলে চলে আসতে পারে এখানে। সেক্ষেত্রে ওকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে, তাহলে বাবার সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না। ড্যাডি, তুমি চিন্তা করো না, আমি আর কখনো এ বাড়িতে ফিরে আসবো না, কখনো না। এই মাঝখানে যে একটা বছর আমি সেটা ভুলে যাব, আর এমনিতেই তো আমার চলে যাওয়ারই কথা ছিল। আশা করছি যেটা বলছো ভেবেচিন্তে বলছো গুনগুন। আপনি এরকম একটা জায়গায় কেন পৌঁছে গেলেন আমি তো বুঝতে পারছি না। আমার সব কথাই যে তোমরা বুঝতে পারবে সে আশাটাও আমি করি না খুব একটা। আপাতত তুমি তোমার বাচ্চাকে নিয়ে কনসেন্ট্রেট করো, গুনগুনকে নিয়ে তো ভাবতে যেও না। খুব একটা যে ভেবেছো সেটা আমাকে বোঝাতে এসো না, অ্যাটলিস্ট যে ভাববার চেষ্টা করছো সেটাও আমাকে বোঝাতে এসো না। গুনগুনের জন্য কি আমরা কিছুই করিনি? কেউ ভালোবাসিনি ওকে? আমরা ওকে প্রাণ দিয়ে সবাই মিলে ভালোবাসার পরও আপনি। যদি তোমরা ওকে প্রাণ দিয়ে ভালোবেসে থাকো তাহলে ও কিন্তু তোমাদের মন এবং প্রাণ দুটো দিয়ে ভালোবেসেছে, অতএব ওগুলো কাটাকাটি হয়ে গেছে।
রুমা কৌশিক, উত্তেজনা বসে এমন কিছু করো না যাতে ছেলে মেয়ের দুটো ক্ষতি হয়। দেখো দাদা, সব ক্ষতি নিয়ন্ত্রণের উপায় তো আমার কাছে নেই আপাতত। আমার মেয়েটার যাতে ক্ষতি না হয় সেটা প্রতিরোধ করার চেষ্টা করছি আমি। মানে কি, আপনার মেয়ে এই বাড়িতে থাকলে ওর ক্ষতি হয়? এতদিন ভাবতাম হয় না, কিন্তু এখন দেখছি হচ্ছে, হয়। এই ক্ষতিটা আমি বাবা হিসেবে কখনো হতে দিতে পারি না। গুনগুন, আমি কি তোমায় এখান থেকে চলে যেতে বলেছিলাম? তুমি যে চলে যাচ্ছ। অনেকবার বলেছ, এখন বলনি হয়তো, কিন্তু এর আগে তো বহুবার বলেছ। আর ভবিষ্যতে যে বলবে না তার তো কোনো গ্যারেন্টি নেই। আমি বিয়েটাও নিজের ইচ্ছায় করিনি, তাই আমি যার ইচ্ছায় বিয়েটা করে এ বাড়িতে এসেছিলাম, ঠিক আছে তার ইচ্ছাই আমি এ বাড়ি থেকে আজ চলে যাচ্ছি। জেঠাই, আসছি জেঠাই। তুমি হয়তো আমাদের উপরে রাগ করে চলে যাচ্ছ গুনগুন, কিন্তু না জেঠাই, রাগ করতে যাবো কেন? আমি তো রাগ করিনি তোমাদের ওপরে। জেঠাই ভালো থেকো, হ্যাঁ খুব ভালো থেকো। থাক, দরকার নেই। তুমি যখন আমার কথা শুনলেই না, তখন আমার প্রণামেরও দরকার নেই। কবে ফিরবে? আমি তো আর আসবো না মা। Ooh, ooh, ooh.